নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। গতকাল ছিল 9th অগস্ট। ঠিক আজ থেকে 3 মাস আগে 9th মেতে অপারেশন সিন্দুর চলছিল পেহেলগাম অ্যাটাকের প্রতিশোধ নেওয়ার জন্য। জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জন নিরপরাধ নিরীহ মানুষ জঙ্গিদের হাতে খুন হয়েছিল। ঠিক 3 মাস পর এই অপারেশন সিন্দুর নিয়ে কিছু তথ্য প্রকাশ করলেন, গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংজি তিনি গুরুত্বপূর্ণ তথ্যটি যেটা দেন সেটা হলো ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ভারতের পাকিস্তানের 600টি বিমানকে ভূপাতিত করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন 3 মাস পরে এসে তিনি এই তথ্য প্রকাশ করলেন, যখন পাকিস্তানি মিডিয়া, পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়া ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ভারতের 5টি বিমান ধ্বংস হয়েছে পাকিস্তানের মাটিতে। 3 মাস পর কেন এসে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংজি এ তথ্য প্রকাশ করছেন? গতকাল 9th অগস্টে এয়ার চিফ মার্শাল এপি সিং বেঙ্গালুরুর হেল ম্যানেজমেন্ট একাডেমি অডিটোরিয়ামে 16th এডিশন অফ এয়ার চিফ মার্শাল এম.এল. কার্তের মেমোরিয়ালে ভাষণ দিচ্ছিলেন এবং তিনি যে তথ্য দেন পাকিস্তানের 600টি বিমানকে ভূপাতিত করা হয়, সেটাই গতদিনের সবথেকে বড় নিউজ ছিল। দেশের মিডিয়া, যত মিডিয়া আছে এই সংবাদ প্রকাশ করে, সেটা দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস নাও, বিজনেস স্ট্যান্ডার্ড। অন্যদিকে পৃথিবীর ম্যাক্সিমাম মিডিয়া এ নিয়ে প্রতিবেদন করে। সেই ব্লুমবার্গ, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, সিএনএন, আল জাজিরা এ নিয়ে তথ্য প্রকাশ করে, প্রতিবেদন করে। একের পর এক প্রশ্ন ছুড়ে দেয় আমেরিকান যে সিনেটরদের, তাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের দাবি কতটা সত্য এ নিয়ে। অন্যদিকে পাকিস্তানের মিডিয়াও অনেকটা সমস্যায় পড়েছে কোনটা সত্য সেটা বলতে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে বারবার প্রশ্ন করা হয়েছে আসলে এই তথ্য ভুল না সঠিক, কারণ এর আগে পাকিস্তান দাবি করেছে ভারতের 5টি বিমান তারা ধ্বংস করেছে। এরপরেই we have at least 5 fighters confirmed kills and 1 large aircraft, which could be either an Elint aircraft or an AWNC aircraft, which was taken out at a distance of about 300 kilometers. অমরপ্রীত সিংজি এয়ার চিফ মার্শাল কনফার্ম করেছেন যে 6টি যুদ্ধ বিমানের 5টি হলো ফাইটার জেট এবং 1টি হলো বৃহৎ আকার যুদ্ধ বিমান, যেটা কিনা এটার এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে, বা এটাকে ইলিন্ট বিমানও বলা যেতে পারে। এটার আরেকটি নাম হলো প্রারম্ভিক সতর্কীকরণ বিমান। মোট 6টি বিমান ভারতীয় বিমান বাহিনী S-400 সিস্টেমের মাধ্যমে ভূপাতিত করে। এটা তিনি নিশ্চিত হয়েছেন, তাই তিনি বলছেন এটা 300 কিলোমিটার দূরে ছিল এবং ভারতের এয়ারফোর্স ডিফেন্স সিস্টেম S-400 এগুলিকে গুলি করে ভূপাতিত করে এবং এটাই ভারতের সর্বকালের সবথেকে দূরের লক্ষ্যবস্তুকে আঘাত এনে সেটাকে ধ্বংস করা, এটাই সবথেকে ভারতের বড় সাফল্য। এত বড় সাফল্য এর আগে আসেনি। এরপর তিনি পাকিস্তানে অবস্থিত শাহবাজ জ্যাকোবাদ বিমান ঘাঁটির কথা উল্লেখ করেন, যার ভারতীয় সেনাবাহিনীর আঘাতে অর্ধেক চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে
এবং সেখানে যে হ্যাঙ্গার F-16 আমেরিকা থেকে কেনা যে বিমান রক্ষণাবেক্ষণে থাকে, পর্যবেক্ষণে থাকে এবং প্রয়োজন হলে সেটা ব্যবহার করার জন্য থাকে, সেগুলি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তিনি দাবি করেছেন সম্ভবত এই F-16 বিমানগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে। Shahbaz, their Jacobabad airfield, one of them again, major airfield that was attacked. And here there's an F-16 hangar, which you can see here. And here this is the photograph again from open source, from one of their earlier picture of the same hangar. And here that hangar, which is one half of the hangar is gone. And I'm sure there were some aircraft inside which have got damaged there. So if I can just... তিনি এরপর ইন্ডিয়ান এয়ারফোর্স সিস্টেমের ভূয়সী প্রশংসা করেন। এটাকে তিনি গেম চেঞ্জার বলে দাবি করেন। তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রেইমিয়া, সারগোদা, বুলারি, মুরিদ, চাকলালা বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে পাকিস্তানের, সেটাকে ক্যালিব্রেটেড অ্যাটাক করেন এবং সেটাকে ধ্বংস করা হয়। এবং সেটা বলতে গিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান এয়ার ফোর্স ডিস্ট্রয়েড অ্যাট লিস্ট 6 পাকিস্তানি ফাইটার জেটস, 2 হাই ভ্যালু সার্ভাইলেন্স এয়ারক্রাফট অ্যান্ড 1 C-130 military transport aircraft, more than 10 armed drones, UCAVs, several cruise missiles and radar sites were also taken out during India's calibrated air campaign, which began late on 6th May and conducted by May 10th. তিনি আরও বলেন, the strikes which included hits on key Pakistani air bases such as Bulari were executed exclusively using air-launched cruise missiles, avoiding surface-to-surface weapons like the BrahMos. The strikes were carried out by a mix of Rafale and Sukhoi 30 MKI fighters, with support from electronic warfare and surveillance. Sum it up, what we were able to get there at least 2 command and control centers in like Murid and Chaklala that I have shown you one of the pictures, at least 6 radars, some of them big, some of them small, 2 SAGW system that is in Lahore and Okara, then of course runway at Sargoda and Rahimia Khan, 3 hangars that we attacked. One was of course Sukur, the UAV hangar, the Bholari hangar of AEWNC, and Jacobabad, the F-16 hangar. And we have indication of at least 1 AEWNC in that AEWC hangar and a few F-16s which were under maintenance there. Apart from these, the SAGW systems, mostly from, I'm talking about fighter aircraft are from S-400. We have at least 5 fighters confirmed kills and 1 large aircraft, which could be either an Elint aircraft or an AWNC aircraft, which was taken out at a distance of about 300 kilometers. This is the actually largest ever recorded surface-to-air kill that we can talk about. And তিনি আরও তথ্য দেন, যে সমস্ত ড্রোন, ইউএভি, পার্টিকুলারলি কিলার ড্রোন এবং মিসাইলস পাকিস্তান থেকে উড়ে ইন্ডিয়ান স্পেসে ঢোকে, তার সবগুলিকেই ভূপাতিত করা হয়। ভারতের মাটিতে কোনো মেজর কোনো ধ্বংস হয়নি কিছুই। তিনি এটা বলতে গিয়ে এই গেম চেঞ্জার S-400 সিস্টেমের কথা বলেন। সত্যিকার অর্থে এয়ার ডিফেন্স সিস্টেম আজ মজবুত ভারতের, কারণ রাশিয়া থেকে আমদানিকৃত এই S-400 স্কোয়াড্রন, 5টি স্কোয়াড্রন ভারত কিনেছিল 40,000 কোটি রুপি দিয়ে, যার ডলার মূল্য $5.43 বিলিয়ন।
এর 3টি স্কোয়াড্রন ভারত অলরেডি অপারেশন সিন্দুরে ইউজ করেছে। বাকি 4র্থ স্কোয়াড্রনটি ঢুকবে 2026-এ এবং 5মটি সর্বশেষটি ঢুকবে 2027-এ। Apart from these, the SAGW systems, mostly from, I'm talking about fighter aircraft are from S-400. We have at least 5 fighters confirmed kills and 1 large aircraft, which could be either an ELINT aircraft or an AWNC aircraft, which was taken out at a distance of about 300 kilometers. This is the actually largest ever recorded surface-to-air kill that we can. ভারতের সেনাবাহিনী এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমান সরকার ভীষণভাবে সিরিয়াস যে ভারতকে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। পার্টিকুলারলি হুমকি এখন ইস্ট থেকে আসছে। পাকিস্তানের মিত্র বাংলাদেশ এই পথে এখন স্ট্রাইক হতে পারে। তাই অলরেডি ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট অফ রাশিয়ার সঙ্গে অজিত দোভালজি কথা বলেছেন। আরও S-400 ভবিষ্যতে আসবে কিনা সেটা সময়ই বলে দেয়। প্রশ্ন হচ্ছে কেন 3 মাস কথা বলতে লাগলো, আর ডোনাল্ড ট্রাম্পই বা কেন বারবার ইন্ডিয়ান বিমান ভূপাতিত হয়েছে সেটা বলতে গেলেন। পাকিস্তানের কথা ছেড়েই দিলাম, কারণ পাকিস্তান নির্ভরযোগ্য তথ্য দেয় না, শুধু মিথ্যার উপরে পাকিস্তান ভর করে চলে। টোটালি একটা মিথ্যুক নেশন। সে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রতিরক্ষা মন্ত্রী হোক না স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলতে গেলেন, আর 3 মাস পরেই বা এয়ার চিফ মার্শাল এই তথ্য দিলেন? প্রসঙ্গত এখানে উত্তর দুটি। এয়ার চিফ মার্শাল যে তথ্য দিয়েছেন বেঙ্গালুরুতে দাঁড়িয়ে, সেটা 3 মাস পরে এসছে এই জন্যেই সমগ্র গোয়েন্দা ইনপুট এবং চাক্ষুষ প্রমাণ আসার অপেক্ষায় ছিল। গোয়েন্দা ইনপুট এসেছে পাকিস্তান থেকে, চাক্ষুষ ইনপুট এসেছে পাকিস্তান থেকে, এবং ইন্ডিয়া থেকে স্যাটেলাইটে ধারণকৃত যে তথ্য তার বেসিসে এই রিপোর্ট দিয়েছে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংজি। তাই 3 মাস লেগে গিয়েছে। এবং আরেকটি কারণ, ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়েছেন। সেটার কারণ হলো শাহবাজ জ্যাকোবাদের যে F-16 হ্যাঙ্গার, যেখানে F-16 রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্স এবং ব্যবহারের জন্য বিশ্রামে থাকে, সেগুলি ধ্বংস হয়েছে। এবং এতেই গোস্বা ডোনাল্ড ট্রাম্প, যার জন্যে পাকিস্তান আবার তাগিদ দিয়েছে এই F-16 কেনার জন্য আমেরিকার কাছ থেকে, এবং IMF থেকে লোন নিয়ে সেই F-16 কেনার তাগিদ দিয়েছে। ফলে চাপ পড়েছে আমেরিকার উপর। আমেরিকাকে F-16 বিমান বিক্রি করতে হবে, কিন্তু টাকা দিবে IMF। ফলে চাপটা IMF-কে দিতে হবে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে। সেটাই তার গোস্বার কারণ। এজন্যেই আগে ভাগে তিনি বলে দিয়েছেন যে ভারতে 5টি বিমান ভূপাতিত হয়েছে। এই 5টি বিমানের ভিতরে ইন্ডিয়ান এয়ারফোর্স যে বিমানগুলিকে ভূপাতিত করেছে সেগুলি হয়তো 1-2টা এদিক ওদিক হতে পারে, কারণ ইন্ডিয়া স্বীকার করেছে তাদের 2-1টি যুদ্ধ বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শকবৃন্দ, প্রশ্ন এখানে উঠেছে দেরি হলো কেন? কিন্তু এবার আর বালাকোটের ভূত এখানে আসতে পারেনি। যথেষ্ট প্রমাণ দিয়েই এয়ার চিফ মার্শাল দাবি করেছেন যে পাকিস্তানের 600টি বিমান তারা ভূপাতিত করেছেন, এবং এর পিছনে রয়েছে রাজনৈতিক সদিচ্ছা। কারণ বর্তমান সরকার তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছিল,
কোনো রাগঢাক না রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। যে কোনো মূল্যেই হোক অপারেশন সিন্দুর দিয়ে প্রতিশোধ নিতে হবে পাকিস্তানের এগেনস্টে, যাতে আর কখনো এ ধরনের প্রক্সি ওয়ার সন্ত্রাসী হামলা ভারতের মাটিতে না চালাতে পারে। এবং পাকিস্তান চাপে পড়ে তাদের ক্ষয়ক্ষতির দিকে নজর দিয়ে তারা বাধ্য হয় যুদ্ধ ট্রুস কিংবা বন্ধ করতে সম্মতি দেয়। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট লিখুন। কমেন্ট বক্সে দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।